এই দেশে আবার বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে কিনা? গত ৩-৪ দিন বাংলাদেশের অবস্থান আপনাদের সবাই অবগত আছেন। গতকালকে সচিবালয় ঘেরাও দিয়েছে, অবগত আছেন। আমার নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার থেকে বিরত রাখার জন্য এই দলকে ক্ষমতা থেকে চক্রান্ত করে সরানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে। আমরা বিএনপি করি, আমরা বহিষ্কৃত দিতে পারি। এই মুহূর্তে আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, মনের দুঃখ ভুলে গিয়ে, ওনারা আমাদের জিজ্ঞাসা করুক আর না করুক, আমরা জনাব তারেক রহমানের সাথে অতন্ত্র প্রহর হিসেবে থাকতে চাই। যে কোনো মূল্যে এই চক্রান্তকারীদের আমরা প্রতিহত করি, যেখানে পাবো সেখানে চক্রান্তকারীদের প্রতিহত করি। আরেকটা কথা না বললেই না, নিকলি বাজিতপুর আমি ঘোষণা দিয়ে চাই, আসেন আমরা সবাই মিলেমিশে কাজ করি, সবাই আমাদের সাথে থাকবে। দলের মানুষরা ভুল করতে পারে, দল কখনো ভুল করে না। দলের জায়গায় আছে। আওয়ামী লীগের নাম ভাঙায়া যারা বিগত দিনে এখানে অত্যাচার অবিচার করছে, তাদেরকে আপনারা ক্ষমা করবেন? তাদের প্রত্যেকের বিচার আমি চাই। প্রশাসনকে বলে চাই, যারা অত্যাচারী তাদের প্রত্যেকের সাজা দেওয়ার আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। কিন্তু যারা ভিন্ন দল করে কোনো অন্যায় করেনি, তাদের উপরে কি আপনারা অত্যাচার করবেন? তাদেরও রাজনীতি করার অধিকার আছে। আমি বাজিতপুর নীতিকে উন্মুক্ত করলাম। আওয়ামী লীগ করেন, যে দল করেন, কোনো অসুবিধা নাই। আপনারা বিগত দিনে যদি কোনো অন্যায় অবিচার না করে থাকে, কোনো মানুষকে কষ্ট দেওয়া দিয়ে থাকে, আমরা বিএনপি আপনাদের পাহারা দিয়ে আপনাদের ঠিক রাখবো। আর যদি আপনারা যারা অন্যায় করেছেন, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আপনার টোকায় আপনার ধরে নেওয়ার আওতায় দিব। ঠিক আছে? এটাই আমাদের রাজনীতি। ভালো অবস্থান, সহাবস্থান, ভালো মানুষের জায়গা নিকলি বাজিতপুর সমস্ত সময় খোলা, কিন্তু খারাপ মানুষের জায়গা বিএনপি নিকলি বাজিতপুরে এক মিনিটের জন্য দরজা খোলা নাই। আপনারা সকলে আজকে এই গরমের মধ্যে আমার এই অনুষ্ঠানে আসছেন, এই প্রতিসভায় আসছেন। আমি বিএনপির তরফ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংসদে আপনাদের যার যে দাবি আছে, আমি আজকে প্রকাশ্যে বলতে চাই, আমাদের রাজনীতি করা, আমাদের এমপিগিরি করার যে সিস্টেম আছে, বরাদ্দ আছে, অনেকের জরুরি কাজ, অনেকে মসজিদের কাজ, কত বরাদ্দ গেছে আপনারা অনেকে পাননি মানে আপনার নাম দেননি, কিন্তু যারা পেয়েছে এর থেকে আপনারটা হয়তো বেশি জরুরি ছিল, আমাকে অবৈধ করা হয়। আপনাদের এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, পেগোড়া যা আছে, যা যা রাস্তাঘাট, যা যা উন্নয়ন আছে, যা যা দরকার, আগামী 1 মাসের মধ্যে নেক্সট পার্লামেন্ট শুরু হওয়ার আগে আমার সচিব আছে এদের কাছে লিখিতভাবে আল্লাহর হস্তে সকল কিছু আপনারা দেন। আমি চেষ্টা করবো আপনাদের এইসব সমস্যার সমাধান করার। আমাকে তারেক রহমান যথেষ্ট সম্মান দিয়েছেন, ওনার মন্ত্রণালয় আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। বিগত পার্লামেন্টে যে সকল ডিও আমি দিয়েছি, আমার একটা ডিও ইনশাল্লাহ আমাদের দোয়ায় বাতিল হয় নাই, এবং যেসব ডিওতে লেখা হয়েছে প্রতিটি কাজই হবে। আমি চাই নিকলি বাজিতপুরে আমার কোনো নেতা কর্মী যাতে কোনো কষ্টে না থাকে, তার এলাকার নেতা কর্মীর কাছে কোনো জবাব দিতে না থাকে। যার যার যে সমস্যাগুলি আমাকে দিবেন, সরকারি উন্নয়ন আমি করার চেষ্টা করবো।